ওয়েলকাম গাইস। আজকে আরেকটি মুভি এক্সপ্লেন করব। মুভিটির নাম হচ্ছে যোদ্ধা দ্য ওয়ারিয়র। 2014 সালে একটি মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা ভাষায় ফ্যান্টাস্টিক রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র, যা রাজ চক্রবর্তী পরিচালিত। এই ছবিতে দেব এবং রাজ চক্রবর্তী দুই পৃথিবীর পর অভিনেতা পরিচালক জুটি হিসেবে ফিরে আসেন। এটি সি ভেক্টরস ফিল্ম এবং পরিচিত এবং 1 অক্টোবর 2014 সালে দুর্গাপূজার সময় মুক্তি পায়। এটি সমালোচকের কাছ থেকে বেশিরভাগ নেতিবাচক পর্যালোচনা পায় এবং বক্স অফিস ব্যর্থ হয়। এটি 2009 সালে তেলুগু চলচ্চিত্র মাগধীরার রিমেক। এটি রুদ্র প্রতাপ আবির চরিত্রে দেব অভিনয় করেছেন দ্বৈত ভূমিকায়। রাজকুমারী দুর্গা ও নন্দিনী রাজার কন্যা চরিত্রে মিমি চক্রবর্তী, রাঘব চৌধুরী রণবীর চরিত্রে নাইজেল আকরা, আবু হোসেন আলী ভাইয়ের চরিত্রে রয়তার দত্ত ও আবিরের বন্ধুর চরিত্রে কাঞ্চন মল্লিক, শঙ্কু চরিত্রে সুপ্রিয় দত্ত, রাজেশ কৃষ্ণ চট্টোপাধ্যায়, দেশি ছড়ি গানের বিশেষ নেতৃশিল্পী হিসেবে নুসরাত জাহান, সুন্দরগড়ের রাজা হিসেবে বরুণ চন্দ্র, রাঘব রণবীরের বাবা রামানন্দ চৌধুরী চরিত্রে মৃণাল মুখার্জি এবং শান্তিলাল মুখার্জি, প্রদীপ ধর, প্রসূন গাইন ও হেক্টর সান্ধু। এটি সাউন্ড ট্র্যাক। 1 নম্বর গানটি হচ্ছে দেশি ছড়ি। গায়ক ছিলেন সত্যজিৎ দাশগুপ্ত ও নেহা কক্কর। এটি সময়কাল 3 মিনিট 48 সেকেন্ড। 2 নম্বর হচ্ছে সরতা দিন, অরিজিৎ সিং এবং আনিশা দত্ত গুপ্তা। 3 নম্বর গানটি হচ্ছে আমি তোমার কাছ, আর এটি গেয়েছেন অরিজিৎ সিং, 3 মিনিট 50 সেকেন্ড। 4 নম্বর যোদ্ধা সাথে এবার পুজো কাতার। এটি গায়ক ছিলেন নাকাশ আজিজ। 5 নম্বর এবার যেন অন্যরকম পুজো। এটি গেয়েছে নাকাশ আজিজ এবং অন্তরা মিত্র, 3 মিনিট 38 সেকেন্ড। এটি পরিচালক করেছেন রাজ চক্রবর্তী, লিখেছেন অভিমন্যু মুখার্জি এবং উপর ভিত্তি করে মগধীরা। প্রযোজনা করেছেন সি ভেক্টরস ফিল্ম প্রাইভেট লিমিটেড। অভিনীত দেব, মিমি চক্রবর্তী, নাইজেল আকরা, রয়তার দত্ত। সিনেমাটোগ্রাফিক শুভঙ্কর ভর। সম্পাদক করেছেন রবি রঞ্জন মিত্র। সঙ্গীত করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সেবি প্রকাশ। তারিখ হচ্ছে 1 অক্টোবর 2014। চলমান সময় 1 ঘন্টা 50 মিনিট। দেশ ভারত, ভাষা বাংলা।